মদিনায় বাড়ি একটা যুবক, তিনি কাপন চুরি করতেন। সবাই যখন কবরস্থ করে চলে যেতেন, ওই কাপন চোর এক পা দুপা করে কবরের পাশে চলে যেত। কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে তারপর কবরে ঢুকতেন, কাফনখানা ছিনিয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি লিখছে মন দিয়ে শুনুন। চলো গজলটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। কাপন চুরি করার জন্য কবরে নেমে গেল। কবরে নেমে যাবার পরে কাপনখানা ছিনিয়ে নিয়ে ওপর পর্যন্ত চলে এসছে। পিছন থেকে ইবলিস শয়তান বলছে, এই যুবক, এত সুন্দর নারী পেলি, ঝকঝকে চকচকে একটা মেয়ে পেলি, তুই তার সঙ্গে জেনা করবি না, শুধু কাপনখানা নিয়ে চলে যাবি? যেটা সত্য সেটাই আপনার কাছে বলছি, মিথ্যা বলছি না, বানিয়ে কোনো কথা বলছি না। এত সুন্দর নারী পেলি, তুই তার সঙ্গে জেনা করবি না, শুধু কাপনখানা নিয়ে চলে যাবি। কাপন চোর একবার ডাইনে দেখে, একবার বাই দেখে, কেউ নেই। কাপন চোর দ্বিতীয়বার কবরে নামলো সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। ঘোষণা শুনে দ্বিতীয়বার হাতি ধরিবে ওই যুবতী, ওই যুবকের হাতি ধরিবে। যুবতী যখন ওই যুবকের হাতি ধরিল, যুবক তখন থর থর কাঁপতে লাগিল। যুবক তখন থর থর কাঁপতে লাগিল। করতো শুধু করতো বেচা কেনা, মদিনার কি যুবক ছিল। মায়েরা শুনুন, যেই জেনা করে চলে আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। গ্রামে আলেম আছে, শুনে দেখবেন,
মৃত আনসারীর জবানটা খুলে দিল, সঙ্গে সঙ্গে যুবতী তখন যুবকের হাত ধরলো। যেই যুবকের হাত ধরেছে, কবরের ভিতরে একটা মৃত মানুষ যদি একটা জ্যান্ত লোকের হাত ধরে কাঁপবে না? ঠকঠক করে কাঁপবে। যুবক তখন ঠকঠক করে কাঁপছে। যুবক যত কাঁপে, মদিনা শরীফের আনসারী তত কাঁদে। কাঁদে আর আনসারী বলে, যুবক, যতদিন হায়াতে জিন্দেগিতে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, আমার মুখ আমি কাউকে দেখতে দিতাম না, সবসময় পর্দায় থাকতাম। আল্লাহ তুলে নিল, কবরে আসলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেইজ্জতি করে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ। যাও, কাল কিয়ামতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দিলাম, যাও। আল্লাহ সাক্ষী মায়েরা, এই ঘটনার কথা যুবক কার সঙ্গে বলছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুবক কাঁদছে। আর কি বলছে একটু মন দিয়ে শুনুন। যুবক বলে, মৃত ছিল জিন্দা ঘন, যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়। ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। ওমর তখন যুবকের হাতটি ধরিল, ওমর তখন যুবকের হাতটি ধরিল। চলো চলো যুবক চলো, দয়ার নবীর কাছে চলো। চলো চলো যুবক চলো, দয়ার নবীর কাছে চলো। যুবককে ধরে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানতে 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 দয়ান নবীর মেম্বারে নিয়ে গেলেন। ওমরে ফারুক সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যুবক তোমায় কিছু বলবে, যুবক তোমায় কিছু বলবে। দয়ান নবী যুবককে জিজ্ঞাসা করছে, ও যুবক, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, কি ব্যাপার, তুমি কাঁদবে না বলো। তখন যুবক কাঁদছে আর দয়ান নবীর কাছে কি বলছে, দয়ান নবী সেই যুবকের বিচার করছিল। একটু মন দিয়ে শুনুন। যুবক বলে, কাপন চুরি, যুবক বলে, কাপন চুরি ছিল আমার পেশা। কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা। কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা। ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না, ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না। ও গো আমার দয়ার নবী, একটু বলো না। দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না। কাপন চুরি করতো শুধু, করতো বেচা কেনা। কাপন চুরি করতো শুধু, করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কবরের ভেতরে জেনা করেছি, একটা মৃত আনসারীর সঙ্গে আমি জেনা করেছি, আমি জান্নাত পাবো। মায়েরা মন দিয়ে শুনবে। তখন দয়ান নবী, আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুবককে দরবার থেকে বার করে দিল। যুবককে দরবার থেকে তাড়িয়ে দিল। এই যুবক, এই মোনা, তোরা অত কথা বলতিস কেন? খালা একটু চুপ কর, বিরাট সমস্যা। জি, এই কমিটির ছেলে যারা আছে ওই সব কটা তুলে একদম মেরে বাড়ি বাড়ি দাও। এরা লাস্ট বেলায় ভীষণ ঝামেলা করতে কটা। মায়েরা শুনুন, এবার যুবক কি করলো? দয়ান নবীর মেম্বার থেকে চলে গেল। যুবক আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ, দয়ান নবীর মেম্বার থেকে যখন বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত, আমি আর বাড়িতে যাব না, আমার তামাম জিন্দগিটা আমি জঙ্গলে জঙ্গলে কাটিয়ে দেব। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 40 থেকে 41 দিন ওই যুবক খায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে একটু মন দিয়ে শুনুন।
আল্লাহ বলে ও গে জিবরিল শোনো না তুমি জলদি করে জমিনেতে চলো না তুমি জলদি করে জমিনেতে চলো না তুমি জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধু কাছে যুবক কি করলো জিবরিল আমিন যুবককে ধরে নিয়ে আসলেন দয়ান নবীর মেম্বারে চলে গেল যুবক কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দরবার থেকে বার করে দিয়েছিলে আবার কেন ডেকেছো আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেছিল এই যুবক তুমি যে কবরের ভিতরে জেনা করেছো জেনা করার পরও আমার আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ তোমার তওবায় খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দিল একটু উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ তাহলে সেই যুবক আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ maaf হয়ে গেল বেগুনাহ মাসুম হয়ে গেল জি তার থেকে বড় গুনাহগার আমরা এজন্য তাবারক আছে তাবারক কেউ যেন চলে যেও না হ্যাঁ তাবারক আছে কেউ যাবে না এখনই তাবারক দেওয়া হবে আর মাত্র 20 মিনিট গজল হবে রাইট 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ সেই 8টায় উঠেছি 8টার আগে আমরা স্টেজে এসেছি ইনশাল্লাহ সুন্দর গজল পরিবেশন হয়েছে প্রায় 4 ঘন্টা গজল আপনার কাছে শ্রবণ করেছি চলো আমি